আসলে একবচনের উদাহরণ হতে পারে এখানে। এরপরে আমরা চলে আসতেছি যে কোনটি উত্তম পুরুষের উদাহরণ। উত্তম পুরুষের উদাহরণ হচ্ছে আমরা জানি আমি। আমি এটা হচ্ছে সবসময় ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। কোনটি জাপানি ভাষার শব্দ নয়। এখানে রিংসা শব্দটা জাপানি ভাষার শব্দ। হাসনা হেনা এটাও কিন্তু জাপানি ভাষার শব্দ। তারপরে তার মানে এখানে কনফিউশন আছে। সো এটা আসলে অ্যান্সার হবে না। কৈফিয়ত কোন ভাষার শব্দ? কৈফিয়ত হচ্ছে আরবি ভাষার শব্দ। উত্তর হচ্ছে ক। আরবি শব্দের আরো কিছু উদাহরণ হচ্ছে আদালত, আদালত, কলম, তারপরে নগদ, ঈদ, আল্লাহ, নামাজ, রোজা, বেহেশত, হালাল, হারাম, হজ, উকিল, বাকি, দোজক। চালাক এর বিশেষ্য পদ কি? চালাক এর বিশেষ্য পদ। উত্তর হবে হচ্ছে গ, চালাকি। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? কোন স্পেলিংটা কারেক্ট? বিউরো। বিউরো মানে হচ্ছে দপ্তর। এর পরের প্রশ্ন, দেয়ার হাউস ইজ কোয়াইট সিমিলার টু আওয়ার্স। এখানে টু হবে। ৬২ নাম্বারটাই হবে হচ্ছে ডি। এর পরের প্রশ্ন, লুক ফরওয়ার্ড মিনিং মিন্স এক্সপেক্ট উইথ প্লেজার। এর পরের প্রশ্ন, হুইচ স্পেলিং ইজ কারেক্ট? এই সবগুলোর মধ্যে অকেশন স্পেলিংটাই ঠিক আছে। সো ৬৪ হবে হচ্ছে গ। তার মানে দুইটা সি থাকবে এখানে। অকেশন ইজ উইথ টু সি। ওকে। এরপরে বসে আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার। আই সাজেস্ট দ্যাট হি, যখন কেউ তোমাকে সাজেস্ট বলবে তখন বুঝবা যে এই সেন্টেন্সে সবসময় হি এর পরে বা বা সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। সো এটা হবে গো। আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। হি কিন্তু গোজ হয় নাই, বিকজ বেস ফর্ম হবে। ঠিক আছে। এরপরে আই হ্যাভ নো পেন টু রাইট। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, মানে লেখার কোনো আমার কলম নাই। I spent dash with the patient. I spent some time. Some time. শূন্যস্থানে সাম টাইম বসবে, কেননা সাম টাইম অর্থ প্রায় অনেকক্ষণ। সাম টাইম যোগে বাক্যটির বাংলা, রোগীর সাথে আমি অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। অন্যদিকে সামটাইমস বলে কোনো ওয়ার্ড নেই। আর সামটাইমস এটা মানে মাঝে মাঝে বোঝায়। সামটাইম অর্থ হচ্ছে অতীত বা ভবিষ্যতের কোনো এক সময়। সো এটা হবে বেসিক্যালি সাম টাইম, দুইটার মাঝখানে গ্যাপ হবে, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ এই টাইপের প্রশ্ন আগেও আসতে দেখছি, এখন সামনেও আসবে। আইডেন্টিফাই সিঙ্গুলার নাম্বার। এই সবগুলো নাম্বারের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ফর্মুলা, ফানজাই, এজেন্ডা, ডেটা, এগুলো সব হচ্ছে প্লুরাল। ফাঙ্গি, ফাংজাই। ওয়েল, পরের পেজে আমরা যদি যাই তাহলে আমরা পাবো দ্য বয় সেইড আই হ্যাজ স্টার্ভ দেন বেগ। এটা হবে উড রাদার, মানে ছেলেটা বালকটা বলল যে আই উড রাদার স্টার্ভ দেন বেগ, মানে আমি দরকার হলে স্টার্ভ করব, ক্ষুধার্ত থাকবো, কিন্তু ভিক্ষা করব না। আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ড্যাশ দ্য ডিনার। উত্তর হবে ক, আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস দ্য ডিনার। শূন্যস্থানে ইন কেস বসবে। আকস্মিক কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে ইন কেস হয়। বাক্যে ইন কেস বলতে বৃষ্টি হওয়ার আশঙ্কায় আমি সবসময় ছাতা রাখি। এখানে ডিনার কেন আসলো আল্লাহ জানে। আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস দ্য ডিনার। আই ডোন্ট নো, এটা আসলে যারা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করছেন তারা প্লিজ
কমেন্ট করে জানাতে পারেন।